কোন ধর্মের সেইটা দেখার বিষয় নয়। আপনি যদি মানুষ হয়ে থাকেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ইমাম বানিয়েছেন, ঠিক কিনা? এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা রয়েছে। যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষেত্রে উসওয়াতুন হাসানার কথা রয়েছে কোরআন, ঠিক সেভাবে ইব্রাহিমের ক্ষেত্রে রয়েছে। আমরা যেভাবে দুরুদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তার জন্য, তখন সাথে সাথে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম বলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করি। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করি। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী যত আসমানি ধর্ম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী যত আসমানি ধর্ম আছে, সবগুলোই আপনি খুঁজলে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে সে পথ খুঁজে পাওয়া যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের কথা কোরআনে এসেছে, আমরা তার দুই সন্তানের নাম জানি। হযরত ইব্রাহিমের বড় ছেলের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। তার ছোট ছেলের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। এই দুইজনের কথা কোরআনে আছে, বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় আরো পাওয়া যায়। বাট কোরআনে যতটুকু আছে সেই দুইজনের কথাই যদি আমরা চিন্তা করি, হযরত ইসমাঈল এবং হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যার আরেক নাম ছিল ইসরাঈল। ইসরাঈল মানে আল্লাহর বান্দা। হযরত ইয়াকুবের নাম ছিল ইসরাঈল, সেখান থেকে বনি ইসরাঈল। এই যে বনি ইসরাঈলে যত নবী এসেছে এরা সব হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। বলা হয়ে থাকে ৭০,০০০-এর মতো নবী আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলে পাঠিয়েছেন। তাহলে বনি ইসরাঈলের প্রত্যেকটা নবীর জন্য ইমাম হচ্ছেন হযরত ইব্রাহিম। কারণ ইসরাঈল হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবা ইসহাক, তার বাবা ইব্রাহিম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান, বড় সন্তান যিনি ইসমাঈল, তার ঔরসে পরবর্তীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তাহলে ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সকল ধর্মের মূল জায়গা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস